আজ আমি তোমাদের আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমের তোমাদের ফিলোসফির শেষে যে চ্যাপ্টারটি আছে সমসাময়িক ভারতীয় চিন্তাধারা, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, স্বামী বিবেকানন্দের কর্মযোগ ও মহাত্মা গান্ধীর অহিংসা, এই যে একটি চ্যাপ্টার রয়েছে। দেখো, এই চ্যাপ্টারটি থেকে তোমাদের কিন্তু বেশ অনেকগুলো নাম্বার রয়েছে। 18 নাম্বার তোমাদের এই চ্যাপ্টারটি থেকেই রয়েছে। এখানে তোমাদের দুটো 3 মার্কসের কোয়েশ্চেন লিখতে হয় আর দুটো 6 মার্কসের কোয়েশ্চেন লিখতে হবে। মোট তোমাদের 3 জনের ক্যারেক্টার যেগুলো আমাদের করতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী। এখান থেকে তোমরা চাইলে একটা বাদও দিতে পারো। ধরো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দিলে, সেখানে তোমাদের স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী থেকে কিন্তু পুরো যা যা ওনারা আলোচনা করেছেন সবটুকু করতে হবে। আর তোমাদের এখন 2x পদ্ধতি করে দিয়েছে, সেক্ষেত্রে 3 মার্কসের 4টে কোয়েশ্চেন থাকবে, তোমাদের দুটো লিখতে হবে। 6 মার্কসেরও তাই, 4টে কোয়েশ্চেন থাকবে, তোমাদের দুটো লিখতে হবে। দেখো, আমি একটা সাজেশন তৈরি করেছি এই চ্যাপ্টারটা থেকে তোমাদের। প্রথমেই প্রশ্নটা দেখো, মানবতাবাদ কি? 3 মার্কসের কোয়েশ্চেনে আমি প্রথমে আলোচনা করছি। মানবতাবাদ কি? রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতার তাৎপর্য উল্লেখ করো। রবীন্দ্রনাথের মানবতাবাদের মূল নীতি। মানবতাবাদের ধর্ম কী? রবীন্দ্রনাথের মানবতাবাদের উৎস কী? রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনায় কিভাবে দ্বৈততার কথা উল্লেখ করেছেন? বিবেকানন্দ কেন কর্মযোগ এবং জ্ঞানযোগকে অবিরোধী যোগোদ্দয় বলেছেন? স্বামীজি 4 প্রকার যোগের পরিচয় দাও। বিবেকানন্দের কর্মযোগের ভাবনায় সত্যতম রজগুণের গুরুত্ব আলোচনা করো। মুক্তি বলতে বিবেকানন্দ কী বুঝিয়েছেন? আসক্তি বলতে বিবেকানন্দ কী বলেছেন? সর্বোদয় সম্পর্কে গান্ধীজির বক্তব্য ব্যাখ্যা করো। এই 10টা প্রশ্ন আমি তোমাদের 3 মার্কসের জন্য কিন্তু রেডি করেছি। ভীষণই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে নেবে। দেখো, এবার হচ্ছে আমি তোমাদের 6 মার্কসের কোয়েশ্চেন নিয়েও আলোচনা এখানে করেছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো, 6 মার্কসেও তাই, তোমাদের 4টে কোয়েশ্চেন থাকবে, দুটো লিখতে হবে। প্রথমে দেখো, মানুষের ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, মানব ধর্ম বিষয়ে রবীন্দ্রনাথের বক্তব্যগুলি কতগুলি সূত্র আকারে উপস্থাপিত করো। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। মানবতার ব্যাখ্যায় রবীন্দ্রনাথ কিভাবে জীব সত্তা এবং মানব সত্তার পার্থক্য করেছেন? স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের আদর্শটি সংক্ষেপে আলোচনা করো। বিবেকানন্দের কর্মযোগের ধারণা ব্যাখ্যা করো। স্বামী বিবেকানন্দ কিভাবে গীতায় কর্মযোগ তত্ত্বটি ব্যাখ্যা করেছেন? দেখো, এইভাবে দুটো প্রশ্ন মানে একই কিন্তু তোমাদের উত্তর হবে যদি কর্মযোগের ধারণা দেয় স্বামী বিবেকানন্দের, আর এটা দিতেও পারে বা তোমাদের এটাও দিতে পারে যে গীতায় কর্মযোগ কীভাবে ব্যাখ্যা করেছেন, উত্তর কিন্তু একটাই হবে। কর্মবাদ বলতে কি বোঝায়? কর্মযোগের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ কিভাবে নির্দেশ করেছেন? বিবেকানন্দের কর্মযোগের ভাবনায় কিভাবে প্রয়োগমূলক বেদান্ত প্রতিফলিত হয়েছে? এটা ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিবেকানন্দের কর্মযোগের ভাবনায় প্রয়োগমূলক বেদান্ত কিভাবে প্রতিফলিত হয়েছে, অবশ্যই তোমরা এই প্রশ্নটা করবে। গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কিভাবে অহিংসার স্বরূপ ও গুরুত্ব নির্দেশ করেছেন? গান্ধীজিকে অনুসরণ করে সত্য ও অহিংসার ধারণা দাও। সকাম কর্ম ও নিষ্কাম কর্মের পার্থক্য। দেখো, এই 9টা 6 মার্কসের কোয়েশ্চেন কিন্তু তোমরা অবশ্যই দেখবে। এই প্রশ্নগুলোর কোনো উত্তর নিয়ে সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানিও। পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে যাও তোমরা অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।